তেল মাছ ভাজা বললে ভুল, ইলিশ মাছ ভাজার তেল এর একটা স্বাদই আলাদা। শুধু স্বাদ না, এর গন্ধও অপূর্ব। ইলিশ মাছের তেল ভাতে মাখলে তার যে একটা গন্ধ, জিভে এমনিই জল চলে আসছে। কালকে বাজারে গিয়ে দেখি মেটুলি বিক্রি হচ্ছে, নিয়ে এলাম কিনে। কচুরমুখী বেগুন দিয়ে রুই মাছের লেজা। নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ ইটিং ব্লগ। তো আজকে আমার লাঞ্চে আছে ইলিশ মাছের মাথা ভাজা, আর ইলিশ মাছের মাথা ভাজার তেল, কাঁচা লঙ্কা, মিটুলি চচ্চড়ি, কচুরমুখী বেগুন দিয়ে রুই মাছের লেজা। তো শুরু করি। ভাতটা একটু ঠেলে নেই। ও, লবণটা আনতে ভুলে গেছি, একটু লবণ নিয়ে আসতে হবে। তো লবণটা আনতে ভুলে গেছিলাম, টুক করে লবণটা নিয়ে চলে এলাম। তো এই হচ্ছে মাছ ভাজা, আর এই হচ্ছে মাছ ভাজার তেল। মাছ ভাজা বললে ভুল, ইলিশ মাছ ভাজার তেল এর একটা স্বাদই আলাদা। একটু লবণ নেই। শুধু স্বাদ না, এর গন্ধও অপূর্ব। ইলিশ মাছের তেল ভাতে মাখলে তার যে একটা গন্ধ, জিভে এমনিই জল চলে আসছে। অপূর্ব। দারুণ দারুণ। ইলিশ যেভাবেই খাওয়াক না কেন, সব কিছুতেই ইলিশ মাছ সেরা। একটু মাছ চাট করি। অপূর্ব অপূর্ব। পুরো অমৃত। মাছটা একটু রেখে দেই, মিটুলি চচ্চড়িটা আছে ওটা দিয়ে মেখেও একটু চাট করে খাই। মিটুলি খেতে আমার ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে। কালকে বাজারে গিয়ে দেখি মিটুলি বিক্রি হচ্ছে, নিয়ে এলাম কিনে। দারুণ রান্না করেছে মা।
একটু মাছ চাট করি মিঠুরির সাথে। দারুণ লাগে মিঠুরির সাথে এই যে ইলিশ মাছের মাথাটা চাট করছি, দারুণ লাগছে খেতে। অপূর্ব অপূর্ব। কমপ্লিট। এবারে আমার লাস্ট পথ, কচুরমুখী বেগুন দিয়ে রুই মাছের লেজা, দারুণ লাগে। যে কোনো মাছের লেজাতে কিন্তু বেশ ভালোই স্বাদ হয়। আমার তো মনে হয় যে কোনো মাছের আসল স্বাদ থাকে তার লেজাতে। একটু কাটা বেশি হয়, যার জন্য অনেকেই লেজা পছন্দ করে না, কিন্তু স্বাদ কিন্তু লেজাতেই বেশি হয়। আর কচুরমুখী বেগুনের অপূর্ব লাগে, একদম গলে যাচ্ছে কচুরমুখীগুলো, এত সুন্দর দেখো গলে যাচ্ছে। আহা, দারুণ দারুণ।
ব্যাস, আজকের মতো দুপুরের লাঞ্চ এখানেই কমপ্লিট হলো। তোমরা সবাই খুব ভালো থাকো, সকলকে ভালো রাখো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো মুহূর্তে। টাটা।